ইয়াঙ্গার ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি। সেই বিষয়টি হচ্ছে আমি কোন সত্যি কথা আপনাদের বলতে চলেছি, যেটা আমি মনে করি আপনাদের সকলেরই জানা প্রয়োজন। তা নাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিসের জন্য অলওয়েজ আমি আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড দিতে পারি না। তো আমি যেই মোবাইলে শ্যুট করে থাকি আমার কাজগুলো, তো সেই মোবাইলটি আমার দাদার। আর আমার মোবাইলেও কোয়ালিটি খুবই ভালো আসে, কিন্তু তার থেকে বেশি ভালো আসে আমার দাদার মোবাইলে। তো আমার মোবাইলে নেটওয়ার্ক ইস্যু হয় খুবই, তো সেই জন্য আমার করে ওঠা হয় না আমার মোবাইলে। আমি আমার দাদার মোবাইল থেকেই শ্যুট করে থাকি। তো মোবাইল তো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, তো সেখানে আমার দাদারও প্রয়োজন পড়ে। তো আমার বাড়িতেও অনেক কাজ থাকে, সেই বাড়ির কাজগুলো কমপ্লিট করে দেন আমার বাড়িতে অনেকগুলো বিড়ালছানা আছে, তাদেরকেও দেখতে হয়, কেয়ারিং করতে হয়। তো আমার মায়ের শরীর সবসময় ঠিক থাকে না, তো সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পর দেন আমি যতটুকু সময় পেয়ে থাকি আমি আমার এই কাজে মনোযোগ দিয়ে থাকি। আর খুব শর্ট টাইমে আমি আমার কাজ কমপ্লিট করি, আর খুব শর্ট টাইমে আমি ভিডিও এডিটিং করে আমি আমার চ্যানেলে আপলোডিং করে থাকি। তো এইভাবে আমার কাজ চলতে থাকে। তো আমি চাইলেই যখন তখন আমি ভিডিও আপলোড করে উঠতে পারি না, আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি না। তো শর্ট টাইমে আমি আমার কাজ প্রেজেন্ট করার চেষ্টা করে থাকি। এই সত্যি কথাটা আমার জানানো অত্যন্ত জরুরি ছিল, তা নাহলে আপনারা হয়তো ভুল বুঝতে পারেন যে আমি একটি চ্যানেল ওপেন করেছি কিন্তু আমি কাজ দিই না। তো আমার প্রবলেম এইটাই। তো আশা করছি খুব শীঘ্রই এই প্রবলেমটা আমি কাটিয়ে উঠব। আর সবথেকে বড় কথা, আমি কোনোদিনও ভাবিনি যে আমি নিজস্ব ইউটিউব চ্যানেল ওপেন করব। তো অ্যাকচুয়ালি আমাকে আমার খুবই কাছের একজন আমাকে অ্যাডভাইস দেন যে আমি যাতে আমার কাজ, উনি ছোট্ট থেকে, আমি যখন অনেকই ছোট কিছু বুঝি না তখন থেকে উনি আমার কাজকে খুবই অ্যাপ্রিসিয়েট করে থাকেন। তো সেখানে সেই ব্যক্তি আমায় বলে যে তুমি তোমার কাজগুলো তো ইউটিউবে প্রেজেন্ট করতেই পারো। তো ওনারই অ্যাডভাইসে আমি এই চ্যানেলটি ওপেন করে থাকি। সেই বিষয় নিয়ে আমি অন্য কোনো দিন আলোচনা করব, ডিটেলসে বলবো। আজকে আমি এতটুকুই বললাম। এটা আমি নেক্সট কোনো ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ইনকমপ্লিট পোর্ট্রেট, বেবি পোর্ট্রেট আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই কাজটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, তাহলে কিন্তু আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন কাজ আপনাদের সামনে প্রেজেন্ট করার। আর এই ক্রিয়েটিভ বিষয়ের প্রতি যেহেতু আমার ছোটো থেকেই অ্যাট্রাকশন, তো আমি এই কাজটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। এই কাজটির বিষয় সম্পর্কে আমার বাড়ির কাছের মানুষরাই একমাত্র জানতো, এখন আপনারাও জানবেন। আর আমি এই কাজটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আর আমি প্রথমত আমার ইউটিউব চ্যানেলে মহাদেবের পোর্ট্রেট ক্রিয়েট করেছিলাম। সেই কাজটি সকলেই অনেক ভালোবাসা দিয়েছে সেই কাজটিকে, এবং আমারই পরিচিত একজন দাদা সেই কাজটি এতটাই ভালো লেগেছে সেই জন্য তার বেবির একটি পোর্ট্রেট আমায় ক্রিয়েট করতে বলে। তো সেই হিসেবে আমি এই কাজটি শুরু করে দিয়েছি। অনেক দিন আগে থেকেই আমি স্টার্ট করে দিয়েছিলাম। তো অল্প অল্প করে আমি করছিলাম, কারণ আমাকে আমার কাজের ফাঁকে এই কাজটা দেখতে হয়। তো সেইখানে এতটুকু কমপ্লিট হয়েছে। এটি ইনকমপ্লিট একটি পোর্ট্রেট, কিন্তু খুব শীঘ্রই এরই মধ্যে আমি এই পোর্ট্রেটটি কমপ্লিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করব। खिलने की जिद पर कलियां हैं जैसे मुट्ठी में मौसम की जैसे हवाएं। সকলেই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। न जाएंगे
প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সেই জন্য আমার ভয়েস ওভারটি এরকম শোনাচ্ছে। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। कभी भाभी जैसे दादी नानी, कभी जंग जैसे बम्बम पानी, कभी बन जाए और ये सवाल जाए हंसी की जैसे कोई और खुशी जैसे ये करोड़ है बरसे बड़ी जैसे जैसे हो न जाए हो न जाए जाए हो न जाए